বাহ আসসালামু আলাইকুম। হ্যাঁ 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 আমার দরখাস্ত দিচ্ছে যে তার জমির এখন সেই সূত্রে ইনভেস্টিগেশন আমার সঙ্গে আছে না না উনি জামালপুরে LIC এখন সেই সূত্রে ইনভেস্টিগেশন করে দেখা গেল সর্বোপরি দেখা গেছে যে এই বিরুদ্ধে নিষ্পত্তি করতে গেলে এই জায়গাটা আসলে ওনার রুটটা 27-এ পড়ছে না 26-এ পড়ছে না 28-এ পড়ছে আসলে পরিমাপের বিষয় পরিমাপ না করলে ওই জায়গাটা কোন জায়গায় পড়ছে সেটা বোঝা যাবে না সেই সূত্রে উভয় পক্ষকে বলা উভয় পক্ষের বইলার সম্মতিক্রমে যে জায়গাটা পরিমাপ করে 27 দাগটা কোন পর্যন্ত 26 দাগ তারপরে উনি কিন্তু 26-এ থেকে ওনাদের জন্য হয়েছে 27 দাগই দুইটা সেই সূত্রে আজকে উভয় পক্ষকে বসা যে আসলে 27 কোচ বন্ধ আছে তারপরে 26 হলার এই কারণে সার্ভেয়ার বাদী পক্ষ বিবাদী পক্ষ উভয় পক্ষ বসা সাথে আছি আমরা খালি দেখবো আমাদের বিষয়টা হলো যে যাতে এনে কোনো হট্টগোল বা কোনো বিষয়াদি বা পার্সিয়ালি এরকম কিছু না হয় একবারে এসপি স্যারের কথা হলো যে এনে যে জিনিসটা যেভাবে কাগজ আছে একবারে যাতে নিষ্পত্তি হয় এইটাই ওনার কথা এনে জন্য কোনো পার্সিয়ালি না এই আপনার মানে টোটালি আপনার মানে একটা এসপি একজন প্রতিনিধি হয়ে আসছেন এটা সুন্দরভাবে মানে একটা সুরাহা করা ধন্যবাদ তো আর মানে এখন তাহলে তো আপনার এটার বাদী এবং বিবাদী পক্ষ উভয় পক্ষ তো আজকে মাপামাপি ব্যাপারে জানে উভয় পক্ষকে ইনফর্ম করা হয় ইনফর্ম এবং সময় দেওয়া ছিল 11টায় এখন 11টার পরে আমরা এসে অবশ্যই এক পক্ষের পাইছি এক পক্ষ এনে আছে আর এক পক্ষ তাদের সাথে আমরা কথা বলছি ওরা 5 মিনিট 10 মিনিট আসতেছি বলে এই পর্যন্ত সময় আমরা আসছি এখন আপনি আসছেন এসপি অফিসের প্রতিনিধি আমিও এই বাড়িরই সন্তান এই যে এটাই আমার বাড়ি এই পাশে এই বাড়িই আমার জন্ম হয়েছে বাড়িটা নাই আমি এদেরই বংশ এদেরই রক্ত আর আমার ভাই জ্যাঠাতো ভাই তারা হচ্ছে আমার মানে ফুবু চাচা এরকম আমরা অনেকদিন যাবত এখন চলে গেছি তো ঘটনা অনেকদিন যাবত ঘটতেছে সেদিন আপনার সাথে আমার থানায় ডাকে একটা ওসি সাহেব আমাকে একটা ইয়াতে ডাকছিল গেছিলাম ইতিমধ্যে আমরা আঙুরে 3 জনের মানে সাক্ষী বানান আর আসামি বানাই নিয়ে গেলেন মোবাইল নাম্বার সহ যাই হোক তো এখন আজকে এখানে বসার কথা আমিও কালকেও শুনছি আমাকে উভয় পক্ষ বলছে আমার ভাইয়েরাও বলছে আবার আমার ওই পক্ষ থেকে আমার চাচা সজীব কাকা উনিও বলছে যে কালকে এই জিনিস নিয়ে বসা হবো তো একটু থাকবা ভাইয়েরা বলছে আগে উনি বলছে পড়ে তেমন যাচ্ছে ঠিক আছে থাকবো সেই সূত্র ধরে আসলাম এখন আসার পরে ওই সজীব কাকা টেলিফোন করলো গেলাম এখন তাদের কথা হলো মানে ওই পুতুল ফুবু কিংবা বলু ফুবুর কথা হচ্ছে যে জমিটা নিয়ে ক্লেম 27 নম্বর দাগে জমি যে 35 কিংবা 23 যায় আছে এখন এদের নামে 23 যদি আছে আর 12 যাদের নামে রেকর্ড হয়েছে তাদের যদি কোনো ক্লেম থাকে তাদের যদি কোনো অবজেকশন থাকে সেটা তারা আমাদের সাথে এসে বসবে মানে ওনাদের কথা আর কি যে 12 শাহজাহান নামের এক ব্যক্তি তাদের নামে জিডি করছে 12% জমি তাদের নামে রেকর্ড আছে ওই শাহজাহান নামে যে ওনাকে আমি চিনি না কিন্তু সে আমার চাচা কিংবা চাচা লাগে চাচা লাগে তো আমি দেখে নেই তো এখন আমার বুলু ফুবু পুতুল ফুবুর কথা হচ্ছে যে বিপ্লব কিংবা লিটন লিখন এদের সাথে এই জমি মানে এটার সাথে আমাদের কোনো কন্ট্রাডিকশন নেই কন্ট্রাডিকশন তারা যেটা আছে যারা যে 12% যারা মালিক আমরা 35 দাবি করতেছি তারা ওখানে 12 দাবি করতেছে 12 তাদের নামে রেকর্ড হয়েছে মাপামাপি হলে তারপরে কমপ্লেন থাকলে এখন তাদের সাথে হবে কারণ তারা তো এই জমির মালিকই না এটা মানে তাদের কথা বললো যে আমাদের পক্ষ থেকে তুমি এই কথাটা তাদের বলে দেবো বুঝলাম না ভাই আরেকবার আবার শুনতে শুনেন না বুঝলে আবার শুনেন এখন ফুবু তারপরে বলু ফুবু পুতুল ফুবুর কথা হলো যে এই যে 27 নম্বর দাগে জমি 35 তাদের যাই থাক কাগজে এখানে যে জমিটা আছে তার
12% যে শাহজাহান কাকার নামে রেকর্ড হয়েছে, তা শাহজাহান কাকা যদি দাবি করে কিংবা চায় কিংবা তাদের সাথে কথা বলে, তাহলে তারা তাদের সাথে বুঝবে, শাহজাহান কাকা আর তারা তাদের সাথে বুঝবে। এই ব্যাপার নিয়ে আমার বিপ্লব ভাই, খোকন ভাই, লিখন ভাই, এদের সাথে তাদের কোনো কথা নেই। এবং এটার ব্যাপারে জমাজমি মাপারও কিছু নেই, মাপলে ওদের সাথে নিয়ে মাপবে, যারা 12% দাবি করলো তাদের সাথে নেবে। হ্যাঁ, আমাকে বললো যে এই কথাটা তুমি একটু জানাই দেবা। কথা তো তাই, উকিল সাহেব, আপনাদের অ্যাডভোকেট সাহেব, তাই না? কথা আমাকে কিন্তু তাই বলছে। আসলে এখানে আমি তো আসছি একটু আপনাদের সহযোগিতা করার জন্য, কাগজপত্র দেখার জন্য। আসলে আমি তো কাউরে কিভাবে চিনতে, জি 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 জি। উনি কি উভয় পক্ষ উপস্থিত আছে কিনা। উভয় পক্ষ বলতে আপনার ওই পক্ষ, ওই যে সুদন কাকা আছে, উভয় পক্ষ আছে কিনা। আর একটা বিষয়, তার আলোচনা হলে আলোচনা কোনোটাই ছোট না। আমরা কিন্তু অনেক লোক এখানে, আলোচনা করার মতো যথেষ্ট লোক আছে এখানে। বসে একজনের সভাপতির নেতৃত্বে দিয়ে দুই পক্ষের সামনে বসে একটু কথাবার্তা বলাটা আমার উচিত, এটা সবচেয়ে ভালো। কারণ মানে কোন দিকে আলোচনা যাইতেছে এটাই তো বুঝতে হবে, যে মানে কে কোন পক্ষ। আপনি হয়তো সবারই চিন্তাছেন, আমরা তো জানতাছি না যে মানে কার সাথে আমরা কথা বলবো, বা আমাদের প্রতিনিধিকে ওনাদের প্রতিনিধিকে একটা বিষয় আছে। আমি এই জিনিসটা মনে করি আর কি। এক মিনিট, আপনি আসলে কথাটা বুঝেন নাই। রাখেন, আপনি কথাটা বুঝেন নাই। উনি একটা এজেন্ডা নিয়ে আসছে, যে 35% যে জমি বা 32% যে জমি বা ম্যাপের যেটা আছে, কাগজ না, এই জমিটুকু মাপার জন্য ইনুকে তাদের নামে রেকর্ড হয়েছে 23%, আধার হয়েছে 12%। লাগলে তাদের সাথে লাগবে, কিন্তু ইনু বিপ্লব আধার কারাগার আছে, তাদের সাথে তাদের কোনো কন্ট্যাক্ট নাই, তাদের সাথে কোনো অভিযোগ নাই। তাদের জমি মাপামাপি 35 নিয়ে ওই যে কি এক্স কি কার নামে রেকর্ড হয়েছে 12%, শাহজাহান, শাহজাহানের সাথে তাদের লাগবে, তাদের সাথে ওনাদের এক কথাই যে ওনাদের সাথে জমি ব্যাপারটা আমার দরকার নাই। এটাই সে বললো, এবং আপনার উপস্থিতিতে বললো। আমার আরেক কাকা আছে, এই তার উপস্থিতিতে বললো, এবং এই ভাই এই কথাটাই আমাকে হাউসে বলার জন্য আমাকে এইটাই উনি প্লেস করলো। এখন যদি আমাদের কথা হলো, যদি বিপ্লব ভাই বা আদার যারা অভিযোগ, যাদের নামে কমপ্লেনটা দিছে, যদি তাদের নামে কোনো কমপ্লেন না থাকে, তাহলে ওই জমি নিয়ে তো আরাম করে দরকার নাই, ওই সভাপতিও দরকার নাই, সেক্রেটারি দরকার। যারা বিবাদী তাদের বিরুদ্ধে তো তার কমপ্লেনই নাই। তাহলে যেটা ভালো হয় ওটাই। আপনি তো ভাই এতটুকু শুনছেন। এখন আমার একটা কথা, আমি বিবাদী, আমি আসামি 20 লক্ষ টাকার চাঁদাবাজি এবং 27 নম্বর দাগের জমি কেটে মাটি ফেলায় রাস্তা করছি। ওটাই আজকে শাহজাহান, আমি কাউকে চিনি না, শাহজাহান নামে কাউকে চিনি না, শাহজাহান নাম ছিল না। কে বা কাহারা মামলা করছে বা কী করছে সেটা আমার যুক্তি না। আজকে আমার দুই পার্টি, একটা হলো বাদী আর বিবাদী, ঠিক কিনা? আমি বিপ্লব, আমি বিবাদী। আমি ওই জমি কেটে আমার যে ইডে করছে, ওই অ্যাপ্লিকেশনটা দিছে এসপি অফিসে, অ্যাপ্লিকেশনটা কি আমার আপনার কাছে আছে? না না, আচ্ছা, অ্যাপ্লিকেশন করছে আমার নামে। এখন হঠাৎ করে যদি মুখ দিয়ে বলে ভাইকে বা আপনাকে বা যে কেউ থার্ড পার্সন যে কেউ বললো যে ওদের সাথে আমার কোনো জ্ঞানজাম নাই, এটা কি খাম খেয়ে হইলো না কেমন হলো এটা আমি বুঝি নাই। আপনাদের যদি কেউ থাকে আমার একটু বুঝাইলে আমি উপকৃত হবো। দেখ, এটা আমি আপনাকে বুঝাই। সেটা হলো আপনার কমপ্লেনগুলো যেটা আপনার পুলিশ সুপার বরাবর যে কমপ্লেনগুলো দেয়, যারাই দেয়, আসলে সেটা পুলিশ সুপারের নিজস্ব সংস্থা দিয়ে তারা তদন্ত করে হারে এটার রিপোর্টটা হয়, যদি সত্য হয় সত্য, মিথ্যা হলে মিথ্যা। এখন অনেকেই কিন্তু রিপোর্ট দেয়, এরকম শত রিপোর্ট আছে, অনেক রিপোর্ট আছে ভুয়া, নামে বেনামে দেয়। এখন যেহেতু ওপেন হাউসে সে একজন প্রতিনিধি পাঠাইছে যে আমাদের সাথে বিপ্লবের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই বা কমপ্লেন নাই, ওর জমির সাথে আমাদের সাংঘর্ষিক নাই, সেহেতু ঘটনা হয়েছে আমাদের আপনি বনাম কি নাসিমা, আপনি বনাম নাসিমা, এই বিরোধ নিষ্পত্তি, এই বিরুদ্ধে আর ধরেন জমি শেষই করে দিছে যে ওনার সাথে কমপ্লেন নাই। এখন সে যায় হাইরে, তার সাথে যার কমপ্লেন, যার নামে রেকর্ড হয়েছে, তার সাথে সে মামলা করবে বা আইনগত সহযোগিতা নিবে বা কী করবে, ওটা তার বিষয়। আপনার বিরুদ্ধে তো কমপ্লেন সে প্রত্যাহার করছে, যে কমপ্লেনটা সে করছিল সে কমপ্লেনটা প্রত্যাহার করছে, একজন প্রতিনিধির মাধ্যমে পাঠাই দিছে।
এটাই আমার এসপি স্যারের দরকার যে সে কমপ্লেন প্রত্যাহার করছে। প্রত্যাহার করছে, স্যার, আর আমার কিছু নিষ্পত্তি। দরকার নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমার কমপ্লেন যে আমি যে বললাম এটা মৌখিক প্রত্যাহার করলো, সেটা লিখিত আকারে এটা তো করার জন্য আমি আবেদন এটা করছি। শুনেন, ওই ওনার কাছে লিখিত বা আপনাদের আমি আপনাকে বলি, এটা লিখিত প্রত্যাহার তো সে করবে যখন মৌখিক করছে। এখানে মিনিমাম 50 জন লোক আছেন, জি। 50 জন লোক আছেন, 50 জনের সাক্ষী, বাদী আছে, বাদীর পক্ষের লোক আছে, বিবাদী আছেন, সবার সামনে যখন প্রত্যাহার করে তখন তো তাকে লিখিত প্রত্যাহার করতেই হবে। সে তো উনি যাইতেই হবে, যেহেতু সে আবেদন করছে তাকে তো যাইতেই হবে, নাকি ভাই? আচ্ছা 27 নম্বর দাগে যে ওনারা যে 23 পাবে আর যে 12 পাবে, তাহলে আপনি 12 যাই পাবে কাগজে যার 12 তাহলে তারে 12 বুঝ করে দিবেন। আরে বাবা, তোমরা তাদের কাছে বুঝ করে চাইতে হবে। এখন আমার কথা আগে শোনো। 27 নম্বর দাগে 35% জমি, 23% জমি 5 জনের নামে রেকর্ড, আর 12% জমি শাহজাহান কাকার নামে রেকর্ড। কাকা, এখন এই 12% জমি শাহজাহান কাকা যারা দীর্ঘদিন যাবত এই জমিটা ভোগ দখলে আছে, অর্থাৎ তাদের সাথে বসবে যে আপনাদের এই 27 নম্বর দাগে আপনাদের নামে জমি রেকর্ড 23%, আমার নামে রেকর্ড আছে 12%। এই 12% জমি আপনারা দীর্ঘদিন যাবত ভোগ দখলে আছেন, এই জমিটা আপনাদের 27 থেকে আমাকে দিয়ে দেন। এটা যে মালিক সে চাবে তাদের কাছে কমপ্লেন করবে, তারা অভিযোগ করবে। এখন তারা আবশ্যে দিবে না তারা ওটা মানে ইয়ের মধ্যে দিবে, এটা ওই পক্ষ আর ওই পক্ষ বুঝবে, তাই না? এটা আমাকে শাহজাহান কাকার পক্ষ থেকে শাহজাহান কাকার লোক যায় যদি ওই বাদী পক্ষের সাথে বসে যে ভাই আমার তো এই দাগে 12% জমি আমার নামে রেকর্ড, এই দাগে এই ক্ষতি আনে, এই মজা, জমিটা বুঝাই দেন, আমার জমিটা আপনি বুঝাই দেন। এখন তখন মাপ দিলে 35% জমি বুঝ করতে যায়, তখন কোথায় যাবে না যাবে। এখন আমার ওই ফুবুদের কথা হয়েছে 35 জমি বুঝ করতে যায়, আমার যদি শাহজাহানের যদি চায় তাদের সাথে আমাদের কথা, তাদের সাথে তো আমাদের কথা নেই। আমি কি বুঝাইতে পারছি আসুন ভাই? ঠিক আছে। তার মানে আগে যে এদের বিরুদ্ধে যে এই যে কমপ্লেন করলো এটা নাই, না, জিনিসটা নিষ্পত্তি হয়ে গেল। আমাকে শোনো, আমাকে শোনো, আমি কত ভাবি এই শোনো, আমাকে বলু বুবু তাই বলছে যে ওদের সাথে তো আমাদের ওই জমি নিয়ে তো কোনো ইয়া নেই। জমি যারা এই যে 35% জমি যারা 12 আর দাবিদার, তারা তো আমাদের কাছে তাদের সাথে যারা কলা দিছে তারা কতটুকু ওই জমির মালিক, মানে বিপ্লব ভাইরা যাদের কাছ থেকে যতটুকু জমি কলা নিয়েছে প্রকৃতপক্ষে ওই দাগে ওদের ওই জমিটা আছে কিনা এটা প্রমাণ করার জন্য শাহজাহান কাকার ই হবে। আমি এলাপিনি জায়গা কথা হ্যাঁ, বলো এখন বলো, তবে যুক্তিসঙ্গত কথা বলো। একজনে বলতেছি আমার ভুল হয়ে যেতে পারে, আমার ব্যক্তিগত অভিমত। আজকের যে এই যে আমাদের ঘষা, আমি নিজে থেকে বুঝতে পারি যে আজকে তো বসার কোনো উদ্দেশ্য বা এদের কোনো পাইতেছে, ফজিলতি পাইতেছে। এখন জমি হইলো একজনের, উনি নাই, কমপ্লেন হলো আরেকজনের, ওনার সঙ্গে ওনারা বুঝবে। আজকের মিটিং তাহলে কি নিয়ে? আজকে মিটিংয়ে যে তুমি ওই যে ভাই বলে গেল দেখলা, শুনলা না? ভাই না ভাই বললাম তুমি তাহলে তো এই যে ভাই যে বলে গেল, সে 2 দিন আসছে, 2 দিনে আমার সাথে দেখা, একদিন সে আমার সাক্ষীও বানিয়ে নিয়ে গেছে, আমার এই মঞ্জুরে আলেকবর কাকারে। এখন কথা যে এসপি অফিসে তারা যে একটা কমপ্লেন অভিযোগ আকারে দিছে, সেই কমপ্লেনের ভিত্তিতে ওই ভাইকে পাঠাইছে এসপি অফিসে। পাঠানি পরে সে এসপি অফিসের প্রতিনিধি, এখানে আমাদের স্থানীয় আরো 2 জন স্টাফ আছে, এখানে যেন কোনো রকম একটা সাংঘর্ষিক পর্যায়ে যেন না যায়, ঠিক আছে? তারপরে প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার লোকজন আসছে, আসলে তো এই তিলে থেকে তাল হয়ে যায়, তাই না? এটা এখন আমি এখানে এসে বসলাম, আমাকে আমার ফুবুরা বললো যে তুমি একটু আসলাম। আমার তো 27 নম্বর থেকে যদি ক্লেম থাকে শাহজাহানের সাথে থাকবে, বিবাদ থাকলে তাদের সাথে থাকবে। ওরা যাদের কাছ থেকে কিনছে তারা প্রকৃতপক্ষে এই দাগের মালিক কিনা, এরা যদি শাহজাহানের যদি মালিক হয়ে থাকে তাহলে তো ওরা ওদের কাছ থেকে নেয়নি। হ্যাঁ, কাজে ওদের সাথে তো আমার ক্লেম নেই, ক্লেম আছে শাহজাহানের সাথে। শাহজাহান যদি আমাদের সাথে বসে তাহলে তাদের সাথে আমাদের কথাবার্তা হবে। এই কথাটা তুমি আজকে আমাদের পক্ষ থেকে যাই বলো, রাইট ভাই? অ্যাডভোকেট সাহেব, জি। তাছাড়া আমার এক কাকা আছে যে আমার ভাই কি বলবো একটু শুনি। বিপ্লব কাকা যেটা রাস্তা করছে এটা হলো 26 নম্বর দাগ। এই দাগ গদাই ভাই নামে আছে, এটা বিহার এসিএস আরো আর, ঠিক আছে? এটা তো তাদের সাথে কিছু কাকার সাথে ওর সাথে কোনো সম্পর্ক নেই এই দাগের সাথে। ওই দাগ কি আসছিলেন, কি বলছেন ওটা বলি। তাই না, আমি এর আগে আসছিলাম, কিছু আগে আসছিলাম, সজীব ভাইয়ের কাছে আসছিলাম, সুজন ভাইয়েরও বলছি যে তাদের যে 7% যারা দাবি করছিল যে এখানে যেটা যে হলুদের ক্ষেত্রে দাবি করছিল, পরে বললাম যে ভাইজান আন্ন করে দাগ এড়ে না,
আচ্ছা ওদের 7% কাগজ আমি কাগজ ওদের কাছে নিছি, হ্যাঁ নিয়ে ওইখানে যাই আরো আর সিএস তুলে কাকারে দিয়ে আসছি। জানো করে যে 7% দাবি করতেছে এই জমিটা হইল ওই বকুতলার ওই পাশে, আচ্ছা কোন জায়গায় সেটা আমি ছিলাম না, সে যায় পরে আমার কাকা বলছে যে হ্যাঁ বাবা ঠিক আছে আমরা দেখছি, সজীব ভাই বলছে যে হ্যাঁ তোদের আর যেটা কাগজ দেখছি মানে 7% যেটা ওটা দেখছি ওটা আমাদের এখানে। আর বাবা কয়টা দিন ধৈর্য ধরছ হয়, কয়টা দিন অপেক্ষা করো। আচ্ছা আচ্ছা তাহলে কী অপেক্ষা করবো? পরে গদে বেড়া আমি আসছিলাম, ওরে বললো যে এটা আমরা মানে বিক্রি করবো তো আমি তোমার আপনারা আসবো, আসলে আসলে বইলা তোমরা জায়গা তোমরা নিয়ে নিয়ে এটা মানে আমার রফিক ভাই করলো সজীব কাকা ইসু কাকা বলছে, ওই তো আমার রফিক ভাই হ্যাঁ ঠিক ইসু আছে কাকা বলছে ঠিক আছে তাহলে হলুদ আর তাহলে আগে লাগাই এটা মানে সুন্দর হলুদ লাগাইছি, তাহলে হলুদ আর লাগাই না, পরে আর হলুদ লাগাই নাই, ওই খুঁড়ি গাছ ছিল খুঁড়ি সব নিয়ে আসে আচ্ছা এই পর্যন্তই আছে। এখন কথা হলো বিপ্লব ভাই যার কাছ থেকে নিছে তার যদি রাইট থাকে, তার যদি বৈধ কাগজপত্র থাকে তাহলে বিপ্লব ভাই এটা রাইট হবে, আর না থাকে ওটা ডিফেন্ডার হয়ে যাবে, ওটা আউট হয়ে যাবে। এখন আমার কবুদের কথা হচ্ছে ক্লেম হচ্ছে 27 নম্বর দাগকে নিয়ে তাদের 23 রেকর্ড 12 তার নামে রেকর্ড কন্ট্রাডিকশন বাজবে তার সাথে। উনি যদি দাবি করে, উনি যদি বলে যে আপনার দাগে আমার 12% জমি ঠিক আছে, রেকর্ড আপনার এই যে আমার 12% জমি বুঝবেন, সেই ক্ষেত্রে 12% 27 নম্বর দাগ আমিন সাহেবেরা ভালো বুঝে, ওইটা মানে নস্কা দইরা স্কেল দইরা মানে কাটা কম্বস ফেলায় 27 নম্বর দাগ শুরু কোনো শেষ কোনো এই জায়গাটা নির্ণয় করে দিলে বোঝা যাবো যে 27-এর দাগে জমি কতটুক আছে, কতটুক 35 আছে কিনা, নাকি 3 অন্যদিকে ঢুকছে 5 অন্যদিকে ঢুকছে, ওটা আমিন যারা মানে জমি সার্ভেয়ার আমিন তারাই সুন্দর ভালো জানে। এখন তাদের শর্ট কথা সুন্দর কথা বলে দিছে যে এই ব্যাপারে তো আছে আমার জমা জমি মাপারও কোনো বিষয় নেই, মাপামাপি হলে তাহলে সাজানো লাগবে, তাই না কাকা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই, একজন জন কথা বলবো আর কেউ কথা না বলবো। আচ্ছা আমি হলো ভাই ঘরের মধ্যে বড়, আমার 4টা ভাই আছে, আমার ভাই আছে ওদের মধ্যে বড়, আমরা 3 ভাই, এক ভাই ক্যান্সার রোগীতে মারা গেছে। এটা প্রথম যাত্রা, এটা শুরু আমার চাচা সজীব আকন্দ এই কাজ দাবি করে কেস করছে। কেসের বাদ দিয়ে এলো হারুন, এসআই হারুন, তিনি আইসে এখানে অভিযোগ করলো, আমরা তার সে কাগজপত্র সব নিয়ে গেলাম, ওনার 3-4টে ডেট দিল, একটা ডেটও উপস্থিত হয়। আমরা বলছি যদি ওইটা হইলো 378 নম্বরটা, এটা হলো 381 নম্বর, 378 নম্বর দাগে 62% দাগে, অর্ধেক হইল ওহাব আকন্দর, অর্ধেক হইল সিরাজুল ইসলাম গং। সিরাজুল ইসলাম গং অংশীদার হিসেবে সম্পূর্ণ আবু শামা আকন্দর কাছে বিক্রি করে দিচ্ছে। দেওয়ার পরে ওহাব আকন্দ যখন বেঁচে থাকে তখন এখানে বসে আমার ভাই তখন জীবিত বেঁচে থাকা করে তখন বলছে যে এটা তোমাদের সীমানা, তোমাদের বাড়ির সামনে তুমি গাছ লাগাও। তখন আমার বাইরে গাছ লাগাইছে এই বাই সহ। আবার সুনামিয়ার এই হলো নার্সারির গাছ, সে থাইকেই এটা লাগাইছে, সম্ভবত 15-16 বছর হয়। এরপরে আমার চাচা এটা দাবি করে থানায় জিডি করছে, অভিযোগ করছে, অভিযোগ তদন্ত আইল না। আওয়ার পরে এইটা থেকে যাত্রা শুরু, তো হওয়ার পরে বিভিন্ন মহলে যায় ঘোরাফেরা করলো, চাঁদাবাজি অমুক তমুক, থানায় আসতে নিল, আমরাও থানায় উপস্থিত এলাম, এটা নিষ্পত্তি হলো না। এখন আমার বিষয়টা খবরা বলছে যে এটা ওনাদের সাথে জাগা না, তাহলে এই শুরুটা যে হইল এটা তাই সম্পূর্ণ কি প্রত্যাহার নাকি কোনটা বিষয়? অভিযোগ যে সমস্ত গায়ে দিয়েছে সম্পূর্ণ প্রত্যাহার করলো নাকি শুধু ওরই প্রত্যাহার? আপনার ঘটনা হয়েছে, আপনার অভিযোগ এখন যেটা আছে, যেটা এই ওদিক যেটা অভিযোগ আপনার আছে সেই অভিযোগটাই প্রত্যাহার। আর আবার যদি আপনার বিরুদ্ধে যদি 10টা অভিযোগ থাকে সেটার বিষয়ে আমরা জানি না, আমরা জাস্ট একটা কাগজের বলে আপনাদের সাথে দুই পক্ষের সাথে। হ্যাঁ, ধন্যবাদ হয়েছে, সব কষ্ট করলাম। সর্বোপরি আমার শেষ কথাটা, যেহেতু মানে আজকে কিছুক্ষণ আগ পর্যন্ত ভাই যে খবরটা নিয়ে আসলো তার 1 মিনিট আগ পর্যন্ত আমরা জানি আমার সাথে লড়াই সংগ্রাম যুদ্ধ জমাজমি নিয়ে
আপনিও জানেন সম্ভবত, বা এখানে ডিএসবির লোক সম্ভবত আছে, বিভিন্ন মিডিয়ার লোক আছে, সবাই জানি আজকে জমি মাপা হবে বিপ্লবের সাথে 26 নাম্বার বনাম 27 নাম্বার ব্লক। যেহেতু প্রত্যাহার করছে, ওয়েলকাম, কোনো সমস্যা নাই, থ্যাংক ইউ। আমার এই হাউজের কাছে সব মিডিয়া এবং উকিল বা যারাই আছেন সবার কাছে আমার আকুল আবেদন, এটা লিখিতভাবে প্রত্যাহার করা এক। দ্বিতীয় কথা হইল এভাবে যেন অন্য আর কাউকে হয়রানির মধ্যে না পাওয়া, এটা